हे गाइस वेलकम बैक टू आवर न्यू वीडियो। तो आगे वीडियो तो तुम्हादेरके बोलेছিলাম যে আমার ছোটবেলার ফটোগুলো তোমাদেরকে দেখাবো। তো একদম ছোটবেলার ফটো পাচ্ছি না খুঁজে, জানি না আছে কি নেই। একদম ছোটবেলা মানে একদম ছোট ছিলাম যখন, এটুকু। হ্যাঁ, ওইটুকু তো ফটো নিয়ে যেতাম। নেই তখন তো মোবাইল ছিল না। মানে আমার অন্নপ্রাশনের একটা দুটো ফটো ছিল, ওগুলো আমি পাচ্ছি না খুঁজে। এটা আমি অনেক বড় হয়ে গেছি তখন, কত বছর বয়স আমি জানি না। লেপ পাঙ্গা এমনি করছে, লেপ পাঙ্গা। এই যে এখানে একটা, আমার মুখটা দেখলে বুঝতে পারবে অদ্ভুত রকমের লাগছে দেখতে। তখন থেকেই মুখের কোনো স্টাইল ছিল না ফটো তোলার জন্য। মানে এই যে তখন স্কুলে ভর্তি হয়নি বোধ হয়, মানে জানি না, আমি নিজেই সবকিছু গেস করছি। হ্যাঁ, এই ছোটতে স্কুলে ভর্তি হবো না। কেন হতেই হবে? আমি হয়েছিলাম 2.5 বছর বয়সে স্কুলে ভর্তি। এটা আমার 2.5 বছর কিনা আমি জানি না। বেছে বেছে বার করছে কোনটা দেখাবে কোনটা দেখাবে না। বলেছিল সব দেখাবে, সব কিন্তু দেখাচ্ছে না। এটা কিন্তু ধোঁকা হচ্ছে। আমার বাবা কাউকে কিছু খাওয়াচ্ছে ইয়ে করছে, তাহলে আমার প্রচুর ইয়ে হয়ে যেত, আমি ক্যাবলা হয়ে যেতাম তখন। লোককে যদি ইয়ে করছে তাহলে বাবা ইয়ে করতো, তাহলে আমার ইয়ে হয়ে যেত। ইয়েতে কি বলতো সেটা তোমরা বুঝবে না। এই যে এই যে আমি অবভিয়াসলি এটা আমি না। কেন অবভিয়াসলি না? লোক কি করে বুঝে? একটু মিল নেই, যদিও আমার এখনের সঙ্গে তখন কোনো মিল নেই। এটা হচ্ছে মানে আমি একদম একটু যখন ছোট ছিলাম তখন, একদম একটু যখন ছোট ছিলাম মানে হচ্ছে 1.5 বছর, জানি না আমি কত বছর বয়স। আমি একটা ফটো দেখাবো, মানে আমার কাছে যে দুটো ফটো বোধ হয়েছে, ঠিক আছে, ওই দুটোই দেখাবো। আমার ছোটবেলা ফটো তুলেছি তুই? তো মোটু ছিল। ওটাই তো মোটু ফটোটা দেখাবো। বলছিস কেন তালপাতা সেপাই? তালপাতা সেপাই মানে রোগা। তালপাতা সেপাই মানে রোগা? এখানে আমার কোনো ফটো নেই। একটা ফটো আছে, তাও আমি ফটোটা নিজের দিকে দেখাইনি, অন্যদিকে দেখিয়েছি। কোনটা দিব? এইটা। একটা ড্রেস পরে অনেকগুলো ফটো তুলেছি আলাদা আলাদা জায়গায়। এবার যখন আমি হচ্ছে একটু বড় হলাম, তখন আমি একটু অদ্ভুত ধরনের সাজতাম। মানে যখনই আমার জন্মদিন বা কিছু হতো, তখনই আমি মানে বউদেরকে যেমন সাজায় না, পুরো এরকম লাগে। আগে জানি না কি, খড়ি মাটি দিয়ে আগেকার দিনে সাজাতো। খড়ি মাটি, চন্দন জানি না, খড়ি মাটিও আঁকতে পারে, চন্দনও আঁকতে পারে। তো খড়ি মাটি চন্দন এই না কি দিয়ে আঁকে? মানে বউকে সাজায় যায় এইখানে। এখন কি দিয়ে সাজায় আমি কই জানো, আমি থোড়ি দেখেছি নাকি সাজাতো। আমি প্রচুর টিপ নিয়ে নিতাম, ওই স্টোনের টিপগুলো যেগুলো পাওয়া যেত, ওই টিপগুলো দিয়ে পুরো মুখটা ভর্তি করে নিতাম, দিয়ে আমি ওরকম করে সাজতাম। আমার বইয়ের একটা মাথায় সে ওড়নাগুলো নিত, যেটা মায়ের সময় বউদের যেগুলো দেখা যায়, ওগুলো দেখাচ্ছি। বউদের না, বিয়ের সময় বউদের না, মানে বিয়ের কনেকে বিয়ের সময় বউদেরকে এই যে দেখা যাচ্ছে না, এই যে আলো হচ্ছে ওখানে, ফোনের আলোটা এমনি করলে দেখা যাচ্ছে। এই যে আমি মাঝখানে কাছে নিয়ে যা, কত সুন্দর। মাথায় ওইটা নিয়ে আছে, কি বলে ওটাকে, ওড়নি। এখন এই মানে এই যে ফটোটা আছে, এইরকম বয়সে আমি তখন ড্রয়িং শিখতে যেতাম, তখন ওর সাথে আমার দেখা হয়েছিল। খুব সুন্দর ড্রয়িং করতাম তো, তার জন্য মানে সবাই আমাকে চেনে। সবাই চেনে না, আমি ওর আঁকাটা দেখি, আর সবাই ওর আঁকাটা মজা ওড়াতো, তার জন্য মনে আছে। মানে স্যার আর কি যারা আঁকাতেন তারা খুব হাসতো ওর আঁকাটাকে নিয়ে। কিন্তু আমি তো দেখিনি, মনে নেই বোধহয়। মাথা থাকবে তবে তো মনে থাকবে। মনে আছে কি বলে, এইরকম বয়সেই এই ফটোগুলো যে দেখাচ্ছি, মানে ড্রয়িং শিখতে যেতাম তো, আমাদের একটা কম্পিটিশন হয়েছিল। তো ওখানে আঁকতে দিয়েছিল, মানে সবাইকে আঁকা চয়েস করে দিয়ে আমাকে খুবই একটা সহজ দিয়েছিল, একটা গাছ আর একটা ঘর, কারণ জানি আমি আঁকতে জানি না, আঁকতে পারবো না। আর ওকে অনেক সুন্দর একটা দিয়েছিল, ওই ড্রয়িংটা আমি শিখেছিলাম মানে পারতাম না আমার মতন যদি আঁকতে। তো এবার আঁকছিলাম যখন, আমি ঘরটা এঁকেছি, তারপরে আমি আমারটা ভুলে গেছি, যে ওরটা দেখে দেখে পুরো ছাপতে চেষ্টা করছিলাম, দুটো ড্রয়িং একসাথে। টাকার প্রতি অনেকদিনই আমার লোভ ছিল, তো যেন লোকের টাকা গুনলেই আমি টাকার দিকে তাকিয়ে বসে থাকতাম। এই যে
দেখা যাচ্ছে না? আর এই যে বেনারসি শাড়ি পরে বসেছিলাম, ছোটবেলার থেকে বউ সাজার অনেক ইচ্ছে, বড় হয়ে যেটা চলে গেছে। এই যে এই যে আর একটা আছে নিচে, এই যে এত সুন্দর ফটোটাকে, বোঝা যাচ্ছে না, এত সুন্দর ফটোটাকে দেখানোর জন্য ও সামনে নিয়ে চলে গেল। এই যে বোঝা যাচ্ছে না, এই ফটোটাতে ও চোখ বন্ধ করে আছে, আর এটাতে তো দাঁত বার করে আছে। এমনি করে আছে, কায়দা করে আবার দেখাচ্ছে রে মুখটাকে, দেখা যাচ্ছে না তাই আমি লিখে দিচ্ছি। এই যে এই ফটোটাতে হচ্ছে, এটা হচ্ছে আমি, না কোথায় আমি, এইটা আমি, আমার কোলে হচ্ছে সম্প্রীতি, এটা তো উজান মিলে আমার বেস্ট ফ্রেন্ডকে দেখাচ্ছি, ছিল তখন, এখন নাই, এখন একজন আছে। এই যে ঢব্বাজ মেয়ে, একদম ঢব্বাজ। এই যে একে বেস্ট ফ্রেন্ড আজকে আমি জানলাম প্রথম যে এ আমার কখনো বেস্ট ফ্রেন্ড ছিল, এতদিন অন্য কোনো কাউকে বলে বেড়াতো, তাকে আমি যদি দেখিনি, কিন্তু বলে বেড়াতো সে, এখন আবার এখানে এসে বলছে, মানে এখনই আমি এখনই জানতে পারলাম, তোমরাও জানতে পারলে আমিও জানতে পারলাম, কেমন ঢব্বাজ। মানে ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড মানে ছোটবেলায় আবার বেস্ট ফ্রেন্ড কি, তার সাথে সবকিছু করতাম এইরকম। এখন মানে বেস্ট ফ্রেন্ড মানে একটা ব্যাপার আছে যে তাকে কিছু বলবো কি বলবো না, এখন একজনই আছে, আর কেউ নেই। এই যে এমনি করে দেখা যাচ্ছে না। এই যে গাড়িতে চেপে বসে আছি, তখন থেকে অনেক গাড়ি চালানোর শখ ছিল, তাই এখন শিখে গেছি। মামার সাথে বসে আছে, তাই এখন শিখে গেছি গাড়ি চালাতে, যেমন গাড়ি চালাতে শিখেছি। হ্যাঁ গাড়ি চালাতে শিখেছে, স্কুটি চালাতে ঠিক মতো শিখছে না, অনেক জায়গায় বাইক চালাতে শিখেছে। এখন আমি এমন স্কুটি চালাই যে স্কুটির পিছনে শুধু স্নিগ্ধা আর আমার বাবা ছাড়া কাউকে চাপাতে পারি না। একটু বড় হলাম, আরো বেশি করে তাল পাতা সেপাই হয়ে গেল। আর আমার কোলে যে আছে না, সে হচ্ছে সাগনিক। শাড়ি পরে বসে আছে জন্মদিনে, জন্মদিনে শাড়ি পরেছিলাম, আর এখন সরস্বতী পুজোতেও পরি না। কি সুন্দর লাগছে না দেখতে, একদম দারুণ। কি পরেছিলাম, রেডিমেড কুচি দেওয়া শাড়ি নাকি। রুজানকে জন্মদিনে মালা পরে বসে আছে, এই যে মানে আমরা ছিলামই বিটগুটে। বিয়ে করার সব ছোট থেকে খালি আগে থেকে রেডি হয়ে গেছে। আর স্নিগ্ধাও তো ছোটবেলায় খালি বলতো বউ সাজবো, এখনই বলে, ছোটবেলায় আমাকে চিনতো না, আবার বলতো আমার ছোটবেলায়। তুই আমাকে বলছিস না ছোটবেলায় ওটাও বলি, নিজে মাথায় নিজে গল্প পাকায় আর বলতে থাকে। গামছা নিয়ে বসে থাকতিস মাথায় বউ সাজে, চুল বানাতিস না, ওটা সবাই বানাতো, বউ কেন সস্তায় যাবো। এই মানে এখন একটু মানে সাজগোজটাকে থেকে বেরিয়ে একটু ভদ্র হয়েছিলাম, ঠিক আছে, মানে কি কি ড্রেস পরতে এখন একটু বুঝছিলাম, ওই বিটগুটে সাজটা আর সাজতাম না। এখন আবার সাজা, 3/4 প্যান্টের সাথে মালা। হ্যাঁ কাকে বলছিস? ক্যামেরাতে কে? আমি 3/4 প্যান্ট জামার সাথে মালা পরেছি। ও না, এটা হচ্ছে কোথাও একটা ঘুরতে গেছিলাম, বাঘের সামনে দাঁড়িয়েছিলাম, কত সাহসী আমি। এই যে কোথায় ঘুরতে গেছিলাম, এটা কোথাও দেওঘর। একটু তখন আমি মোটাও হয়ে গেছি, তখন থেকে শুরু করেছিলাম মোটা হওয়া, এখনো হতেই থাকছে, থামেনি। নিজে পেয়েছি, তখন আমি ক্লাস 12-এর একটা ফটো। এই যে উপর দিকে উঠেছে, দেখা যাচ্ছে, এই যে ওড়নাটা দোকানে দেওয়া ছিল, আনতে ভুলে গেছিলাম, স্কুলের ওড়নাটা নিয়ে নিয়েছিলাম। মুখটা ওরকম হয়ে থাকার কারণ আছে কিছু একটা। এরপর চলে আসছে আমার শাড়ি পরা ফটোতে, নাচতে নাচতে এমন ঘেমে গেছিলাম, বুদ্ধি আমি খুব ভালো নাচি, তো ঘেমে ফেমে শাড়িটা 10 বার খুলে অবস্থা বাজে হয়ে গেছিলো যখন আমি ফটো তুলেছিলাম তখন।
আর এখানে আমার দুটো বান্ধবীরও ফটো আছে, ওকে আসতে বলছে, আমি আসেনি, কারণ আমি ওর ঘরে গিয়ে নিমন্ত্রণ করিনি। তাই ওকে বলেছিলাম তোর ঘরে গিয়ে নিমন্ত্রণ করতে, বললো না না দরকার নেই, তারপরে আসেনি। কেমন মেয়ে তাহলে একটু চিনানো হয়ে যাচ্ছে। সোজা করে দেখা, টেরা করে কি দেখাচ্ছিস? আমি নিজে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে তোর মুখে আলো হচ্ছে। এই যে আমি ছিলাম এত সুন্দর, আর এই সীমার তো ছিল তালপাতা সেপাই, ছিল তালপাতা সেপাই আছে, আর এই একজন ছিল। কেমন শাড়ি পরতাম, কত সুন্দর, সেটাও দেখিয়ে দিচ্ছি, যদিও আমি এখনো এমনিই পরি। এই যে এটা হচ্ছে ক্লাস ফার্স্ট ইয়ার। মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কখন হচ্ছে, ফার্স্ট ইয়ারই হবে হয়তো, ফার্স্ট ইয়ারে যখন পড়তাম। মানে এটা হচ্ছে ওই টাইমকার যখন আমাদের আসানসোলে না নেট বন্ধ হয়ে গেছিল। মনে হচ্ছে যে সত্যি টাকলি হয়ে গেছে, 2 উইক লাগিয়েছে। যখন আমি আসানসোলে নেট বন্ধ হয়ে গেছিল তখন আমি দীঘা ঘুরতে গেছিলাম, তখনকার ফটো এটা। কি বলবো, দেখাবো কিনা ভাবছি। মানে চুলটা না আমি নতুন কিছু কাট কেটে গেছিলাম, দেখাই। স্টেপ কাট কেটেছিল, স্টেপ কাট। ওই যে এরও সামনে থেকে দেখিয়ে দিচ্ছে। মনে হচ্ছে না দেখে যে সত্যি টাকলি হয়ে গেছে, 2 উইক লাগিয়েছে। এবার দেখা হচ্ছে স্নিগ্ধার ফার্স্ট ইয়ারে। স্নিগ্ধার সাথে আমার পরিচয় হচ্ছে ক্লাস 12 থেকে। ফার্স্ট থেকে। তো এই যে ফার্স্ট ইয়ারে ওর ফটো, কত মেকআপ করতো, দেখেই বুঝতে পারছো, দেখো কত মেকআপ। আর এখন দেখো, ওটা একটা জন্মদিন বাড়িতে গেছিল, মানে একটা বার্থডে পার্টিতে গেছিল, তো ওখানে যাওয়ার পর মানে যার বার্থডে ছিল তার থেকে ওকে সবাই গিফট দিতে চলে আসছিল, কারণ এত সেজেছিল। না মিথ্যে কথা, ঢপ আমার উপর যেতে দিল, আমাকে গিফট দিতে আসেনি, ওকে দিতে আসছিল, ওকে গিফট দিয়ে হাতে ধরিয়ে দিয়েছিল, গিফটটা হাতে ধরিয়ে দিয়েছিল, কারণ উনি এমন সেজে গেছিলেন, একটা গাউন পরে চলে গেছিলেন, ব্লু কালারের একটা গাউন পরেছিলেন, তো মনে হচ্ছে বিয়ে বাড়ি চলে এসছে, একটা বাচ্চা এসছে, মিথ্যা কথা পুরো ছাড়া, বলে না তো বলে না, বললে পুরো মিথ্যা। যার বার্থডে ছিল সে অত সাজেনি, ও সবচেয়ে বেশি সেজে দিয়েছিল, দিয়ে যে বাচ্চাটা এসছে ও কনফিউজ হয়ে গেছে কার বার্থডে, ও জানি না, ওদের ঠিক মতো চিনতো না যার বার্থডে ছিল, ওকে ওর হাতে গিফটটা ধরিয়ে দিয়েছে। তারপর আরেকটা দেখাই, এই যে স্নিগ্ধা, কি সুন্দর। এটাও বোধহয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যেই হবে। এই যে তোর মাসি তোকে এই ড্রেসটা দিয়েছিল, আমার সেটাও মনে আছে। আনখায় এর থেকে বুঝে যায় কত স্মৃতিশক্তি। শোন, তুই কি জিজ্ঞেস করবি বল। এই তো এখনই তো পুঞ্জি প্রমাণ পাওয়া গেল। এটা হচ্ছে ক্লাস 12 দুর্গা পুজোতে, দুর্গা পুজো ষষ্ঠীর দিন ওর বাড়িতে আমি আর শ্রাবণী ঘুরতে গিয়ে ওইদিকে তোর সাথে দেখা করতে গেছিলাম, জানি না ষষ্ঠীর দিন কিনা। কোথায় মোটা ছিলাম, অনেক মোটা ছিল তখন, ওর ওজন ছিল 70 কিলো, এখন ওর ওয়েট হচ্ছে বলতে নেই সেটা। দেখে যদি 70 কিলো না, তাহলে ওকে দেখি 100 কিলো না। এই ফটোটা দেখ, দুজন কি লাগছে, আমাকে বিভৎস লাগছে। কি লাগছে, 2 বন্ধু না 2 বোন। এই জন্য অনেকের ইউটিউবে অনেকেরই কনফিউজ হয়েছিল যে ও আমার কে হয়, কিন্তু এতটাই কি লাগে, মা মেয়ে। এই যে ও বলছিল না যে গেছিলাম প্রচুর সেজে নিয়েছিলাম, দেখো কে বেশি সেজে নিয়েছিল, ওই ফটো আমি একটা পেয়েছি। গাউন পরিস নি? স্নিগ্ধাকে দেখা, ব্লু কালারই পরেছিল, গাউন পরেনি। এই যে না না আমি বেশি সাজিনি, প্রচুর এই দেখো, দেখলেই বুঝতে পারছি। আমি সাজি নিয়ে নিজে, আমি তো কিছু নিয়ে যাইনি, নিজে কি সব নিয়ে গেছিল, দিয়ে আমাকে লাগা করেছিল জোর করে, আমি কি করবো। আমি একটা লং স্কার্ট পরেছিলাম, এই যে আমি একটা গাউন পরেছিলাম, ব্লু কালারই আছে, ব্লু কালারের সে বাজিরাওয়ের উপরে যে কুর্তি টাইপ নাকি এগুলো হয়, ওইটা পরেছিলাম, বাজিরাও মাস্তানি।
ফোনে কষ্ট করে খুঁজে বার করেছি ওর ফটোগুলো। আমার থেকে ও পুরো ও কিউট ছিল আর অনেক স্মার্টও ছিল। আমার মতো উনি লেদাও ছিল না, লেদার মতো সাজতেও না, কিন্তু ছিল এক নম্বরে। সাজতে চাজতাম না, ওর মা আমাকে যেরকম করতে সাজাতাম সেরকম করতাম, ওর তো আমি কারুকার্য করতাম না। কিন্তু ছিল বদমাইশ। মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। এখনকার মুখের সঙ্গে পুরো মিল আছে। আর এইখানে মোটু ছিল, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না, কি করে দেখাবো? ব্রাইটনেসটা কমাই, এই যে একদম এইটাতে মোটু ছিলিস তো। আমার আর স্নিগ্ধার দুজনেরই ছোটবেলার ফটোগুলো দেখালাম। আমারগুলোই বেশি দেখিয়েছি, কারণ ওর ফটোগুলো আমার কাছে অত বেশি ছিল না, দুটো চুরি করা ছিল, ওই দুটোই দেখিয়েছি। আর এমনিতে যেগুলো ফোনে তোলা হয়েছিল 2012-17-তে সেগুলো দেখালাম। 17-16। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলো লাইক করবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।